গোপন বন্দিশালা বা আয়নাঘর জনমনে এক রহস্যের উপাখ্যান। একে একে এই রহস্যের জট খুলছে অন্তর্বর্তী সরকার গঠিত গুম কমিশন। এরই মধ্যে গত মাসে সরকারের ঊর্ধ্বতনরা ৩টি বন্দিশালা সরেজমিন পরিদর্শন করেছেন। মঙ্গলবার সংবাদ সম্মেলনে কমিশন জানালো, সব বাহিনীর মধ্যে গোপন বন্দিশালার সন্ধান মিলেছে, তবে এখনও প্রকৃত সংখ্যা নিরূপণ করা যায়নি। প্রত্যেক বাহিনীর কম বেশি আছে এবং এক্সাক্ট নাম্বার বলা মুশকিল, কারণ আমরা এখনো পাচ্ছি। আমরা এমন একটা জায়গা পেয়েছি যে পুলিশ লাইনের ভিতরে কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করে রাখা হচ্ছে। বগুড়ায় পেয়েছি। এগুলো গত 15 বছরের মধ্যেই বানানো হয়েছে, সম্ভবত গত 10-12 বছরের ভিতর। বর্তমান রাজনৈতিক নেতৃত্ব কিন্তু বলছে যে গুমের বিচার হওয়া উচিত। এখন যারা এই বিচার কার্যে বাধা প্রদান করছেন, অর্থাৎ ধরেন জেনারেলদেরকে পালিয়ে থাকতে সহায়তা করছেন বা কোনো ধরনের সেফ প্যাসেজ দিচ্ছেন, তারা কিন্তু ওপরের আদেশে করছেন এই এক্সকিউজটা ব্যবহার করতে পারবেন না। 2009 থেকে 5 আগস্ট 2024 পর্যন্ত গুমের 1750 অভিযোগ জমা পড়েছে কমিশনে। এর মধ্যে 330 জনের এখনও হদিস মেলেনি। ভারতের কারাগারে বন্দী 1067 বাংলাদেশের তালিকা ধরেও খোঁজ করেছে কমিশন। গুমের শিকার হয়ে ফিরে না আসা 330 জন ব্যক্তির বর্তমান অবস্থা বা ভাগ্য সম্পর্কে অনুসন্ধান চলমান আছে। বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ, জেনারেলি স্পিকিং, কিন্তু কয়েকজন বেঁচে থাকতে পারে, ইন্ডিয়ান জেলে থাকতে পারে। তো আমরা তো এগুলো দেখতেছি, ক্রস চেক করতেছি। কমিশন বলছে, বন্দিশালায় নির্মমতার শিকার ব্যক্তিদের গুমের সঙ্গে জড়িত সরকার প্রধান ও উচ্চ পর্যায়ের লোকজন। জড়িতদের বিচার হলে ভাবমূর্তি উজ্জ্বল হবে বাহিনীগুলোর। আগের সরকারের প্রধান কে ছিল? প্রাইম মিনিস্টার ছিল, কিন্তু বলার অপেক্ষা রাখে না। দ্যাট ইজ ভেরি মাচ ইমপ্লাইড। গুমের সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হলে সংশ্লিষ্ট বাহিনীর কালিমা মোচন হবে এবং বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল হবে। ডিসেম্বরে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করবে গুম কমিশন, যা বিচারের জন্য জমা দেওয়া হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গুম যাতে চিরতরে বন্ধ হয়, তার জন্য ডেফিনেটলি আমরা রিকমেন্ডেশন করব। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।